সুদানের মুসলমানদেরকে প্রতিনিয়ত হত্যা করা হচ্ছে। হাজার হাজার নারী শিশু সবাইকে গণহত্যা চালাইছে। তাক দিয়া দিয়া মানুষের মরদেহ আপনার মাটি চাপা দিতেছে। গোটা পৃথিবীর মিডিয়াগুলি চোখ, বিশ্ব মিডিয়া চোখ, কোনো সাউন্ড নেই। কেন? এরা গরিব, এরা মুসলমান। যদি কোনো সাদা চামড়াওয়ালারা সাইজ করতো, দেখতেন আজকে গোটা মিডিয়া ভাদ্র মাসে কুত্তা যাবেও পাগল হয়, এরা পাগল। কিন্তু মুসলমানদেরকে মারতেছে বিশ্ব মিডিয়া চোখ। এমনকি মানবাধিকার যে হয় সংস্থা একটা আছে, এরাও চোখ, জাতিসংঘ চোখ। মাঝে মধ্যে আমরা বাংলাদেশে এরা আমরা বুঝায় যে মানবাধিকার দরকার। এদেরকে যে রাস্তা দিয়ে ফিনিশিং করে এটি কি রুলার বানা, রুলারের তলে ফালা এটি সাইজ করা দরকার ছিল। সুদানে মুসলমান মারতেছে, তোর মানবাধিকার কাছে কই? গাজা মারতেছে মুসলমানদেরকে, তোর মানবাধিকার কই? তোরা জাতিসংঘ কই? আয়ে ভিতরে ঢুকে সেরে মনে শিয়ালে যেমন ঢুকে খুব সুন্দর করিয়া বাইরিবার সময় হে বাপ লইয়া বাইরে। তো এরাও মুসলমানের দেশগুলোতে ঢুকে শিয়ালের মতো। শিয়ালে যতক্ষণ মুরগি না খাইতে পারছে অতক্ষণ শিয়ালের চেয়ে ভদ্র কেউ নেই। কথা বল না দি, খুব ভদ্র। যখন মুরগি ভাইয়ালায় তখন বোঝায় যে হের চরিত্র কত খারাপ। প্রতিটা দেশে এই পশ্চিমাগুলি ঢুকে ভদ্র বেশে, কিন্তু প্রতিটা দেশ তারা ধ্বংস করে যায়। আজকে গোটা বিশ্বের মুসলমানদেরকে তারা মারতেছে। এর মধ্যে যোগ দিছে মুনাফিক। আরব দেশগুলা এটির মধ্যে যোগ দিছে। এটি হলো সবচেয়ে বড় মুনাফিক। গাদ্দার পৃথিবীর মধ্যে সবচেয়ে হইল এই আরব দেশগুলা। তো সম্মানিত শুধু এই মুসলমানের ক্লান্তি লগ্নে আপনারা আসছেন দ্বীনি কথা শোনার উদ্দেশ্য। মুসলমান নির্যাতন শুধু এখন থেকে না, রাসূল দুনিয়াতে আসার আগ থেকে শুরু হয়েছিল। রাসূল দুনিয়াতে আসার ৮০ বছর আগেও ঈমান আনার কারণে জালেমরা মুসলমানদেরকে নির্যাতন করছে। তো রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কালেমার দাওয়াত দিছে, তখন কিছু সংখ্যক গরিব সাহাবীরা কালেমা পড়ছে। একবারে গরিব মানুষগুলা কালেমা পড়ছে। যেমন বেলালের মতো সাহাবী গোলাম ছিল, খাব্বাবের মতো সাহাবী, আর অসংখ্য সাহাবীরা আছে গরিব, এরা কালেমা পড়ছে। তো এরা যখন মারে কেউ প্রতিবাদ করে। যখন বেলাল রে মারে, গোলাম তো, কেউ বাঁচায়ও না, কেউ ধরেও না, এত মার মারছে, প্রতিবাদ নাই। এরকম ভাবে জায়গায় জায়গায় মুসলমানরা মারতেছে। তো সাহাবায়ে কেরামরা একটা সময় নির্যাতন সহ্য আর করতে পারতেছে না। নির্যাতনের স্টিম রোলার চাপায়া দিছে। এত নির্যাতন, এত নির্যাতন, যারে যেখানে পায় সেখানে মারতেছে। আমরা তো ভাই সোশ্যাল মিডিয়াতে সবগুলা দেখায় না, দেখা যায়ও না। কি পরিমাণ বর্বর স্টাইলে মুসলমানদেরকে হত্যা করতেছে কল্পনা করতে পারবেন না। ভয়ঙ্কর ভাবে তাদেরকে মারতেছে। কিছুদিন আগে দেখলাম সুদানের একজন কালো মহিলা একটা বাচ্চারে বগলের নিচে রাখছে। কত চেষ্টা করতেছে বাচ্চাগুলার বাঁচাইবার। এই বাচ্চাগুলির সামনে গুলি দূরে রাখছে, পিস্তল দূরে রাখছে। মার সামনে বাচ্চাদেরকে গুলি করে মারতেছে। রাস্তাঘাটে শুধু মরা দেহ, লাশের স্তূপ করে রয়েছে। কোন বিশ্ব মিডিয়া এটা নিয়ে কোনো সাউন্ড নাই, কোনো শব্দ নাই। পরীক্ষা কিন্তু শুরু হয়ে গেছে ইমানের। কথা বুঝতেছেন? ইমানের পরীক্ষা মুসলমান শুরু হয়ে গেছে। পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। আল্লাহ ইমানদারের জন্য সুসংবাদ দিছে। বলুন কার জন্য? ভাই সাহেব আপনারা একটু আওয়াজ দিয়ে একটু হা না কইয়েন। আপনারা যেভাবে নীরবতা পালন করতেছেন, আপনারা ভিতরে মনে দিয়েছে যে হুজুর আমরা এখানে সব বড় বড় বালেম আছে, আপনি কি এর বক্তা, আপনার সাথে জুড়ে জুড়ে আমরা হা না কই দিলে যদি আপনার দাম বেড়ে যাবে, এরকম চিন্তাত নিয়ে আপনারা আছেন। আমি তো এই চিন্তাত না। আমার কথা আপনারা হা না কইলে আমার কথা বলার আগ্রহটা একটু বাড়ল হইল। আপনারা ইচ্ছাকৃত ভাবে আমার আগ্রহটা কমাইতেছেন, এটা আমার কোনো দোষ নেই। আমার সাথে একটু হা না করেন, তাহলে বুঝবো যে আমার কথা বুঝতেছেন, তখন আর একটা কথা বলতে আমার আগ্রহ তৈরি হবে। বলুন ইমানদারের জন্য কি আছে?
পরীক্ষা আছে। ইমানদারকে আল্লাহ সুসংবাদও দিছে পরীক্ষার মাধ্যমে। কোন মুসলমান ইমানদার ব্যক্তি পরীক্ষা না দিয়ে জান্নাত পাবে না। বলুন, বিনা পরীক্ষা আমরা জান্নাত দিব? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ বলেন, নিশ্চয়ই যারা ঈমান আনছে এবং নেক আমল করছে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আমি ওই দুই শর্ত যারা মানবে, ঈমান এবং নেক আমল, তাদেরকে আমি জান্নাত দিব। তবে সাধারণ জান্নাত না, জান্নাতুল ফেরদাউস দিব। শুধু দিব এটা বলছে না, বলছে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানাবো। বলুন তো দেখি কয় শর্তের বিনিময়ে? শেষ বিলে লিখে ওয়াজ উল্টাইছেন আপনারা, আসল বিশ্বাস না দিই। দুই শর্তের বিনিময়ে আল্লাহ ফেরদাউস দিব। তো শর্ত প্রথম হইল ঈমান আর হইল নেক আমল। এই দুইটা যার ভিতরে থাকবে তার জন্য সুসংবাদ। তবে দুইটা যার ভিতরে থাকবে তার ঈমানি পরীক্ষাও হবে। আপনি দাবি করলেন বলে আমি ঈমানদার, আর মসজিদও গেলেন, নামাজ পড়লেন বলে আমি নেক আমল করি, এই দাবিতে জান্নাত পাবেন না। আমরা যখনই আপনার ঈমান এবং নেক আমল থাকবে, তখন এই নেক আমল আর ঈমানের একটা পরীক্ষা হবে। পরীক্ষায় যখন পাস হবেন, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আল্লাহ বলেন জান্নাতুল ফিরদাউসের মেহমান বানাবো। পরীক্ষা আসেনি? পরীক্ষা আছে। ঈমান কিভাবে আনবো? আমরা যেভাবে দাবি করি এইভাবে ঈমান বলা হয় না। আমরা দাবির কোনো শেষ নাই। যে গাঞ্জা খায় এও আমি ঈমানদার, যে নামাজ পড়ে না বেনামাজি এও কয় আমার ঈমান শক্ত আছে, নামাজ না বলে গিয়েছে। তাহলে সুদ যে খায় এও কয় ঈমানদার, জেনা করে এও কয় আমি ঈমানদার, সাদাবাজি করে এও কয় ঈমানদার। তো ঈমানদার তো সবাই, দাবির বেলায় সবাই, কিন্তু কাজের বেলায় ঈমানদার কতটুক ঈমান আছে এটা পরীক্ষা করবে আল্লাহ। ওই পরীক্ষায় যখন আপনি উত্তীর্ণ হবেন, আল্লাহ হয় বিনিময়ে আমি ফেরদাউস দিব। তবে বিনা পরীক্ষা না, ঈমান হতে হবে শক্তিশালী। আমিনু কামা আমানান নাস, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ঈমান আনো, আমিনু কামা আমানান নাস, ঈমান আনো ওই মানুষদের মতো যারা ঈমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। শুধু মুখে মুখে দাবি করলাম আমি ঈমানদার, শুধু আমি বললাম যে আমি ঈমানদার, এমন ঈমানদারের দাবি বেনামাজিও করে রে, এমন ঈমানদারের দাবি জেনা করেও করে, সুদ করেও করে, ঘুষ করেও করে, চাঁদাবাজও করে, টেন্ডারবাজও করে। দাবির বেলায় ঈমানদার, কাজের বেলায় ঈমান নাই। যদি আল্লাহ ঈমানের থার্মোমিটার দিত তাহলে সব ধরা পড়ত, কথা হয় না? তাহলে যে ঈমান দাবি করত তার কাছে গিয়ে এই থার্মোমিটার ঢুকাইয়া পরীক্ষা করত। এই জন্য আমরা ঈমান আনবো আমিনু কামা আমানান নাস, ঈমান ওই মানুষদের মতো যারা ঈমান আনছে, ঈমানের পরীক্ষা দিছে। ঈমানের পরীক্ষা না দিয়া জান্নাত পাওয়া যাবে?